সো সিলেট ট্রিপের এটা হচ্ছে আমার 3 নাম্বার ভিডিও। আর লাস্ট ভিডিওতে আমি হচ্ছে আপনাদেরকে দেখিয়েছি রাতারগুল সোয়াম ফরেস্টে ঘুরেফেরা করতেছি, তারপর হচ্ছে ভোলাগঞ্জের সাদা পাথরে ঘুরেফেরা করতেছি। এরপরে হচ্ছে আলটিমেটলি সন্ধ্যা নেমে আসে, সন্ধ্যার পরে আর কি আমরা হচ্ছে রওনা দিই জাফলং এর উদ্দেশ্যে। এখন মূলত ওই ট্যুরে হালকা একটু অ্যাডভেঞ্চার হয়েছে, ওইটা হচ্ছে শুরু হয় ওই দিন সন্ধ্যার পর থেকে। কারণ আমরা ভোলাগঞ্জ থেকে জাফলং এ যাওয়ার জন্য যে রোডটা পিক করছিলাম ওইটা মারাত্মক লেভেলের খারাপ ছিল, মানে আমি বলে বুঝাতে পারবো না। আপনারা এই যে ম্যাপে দেখেন, ম্যাপে হচ্ছে যে জিনিসটা কালো মার্ক করা হচ্ছে এই 21.17 কিলোমিটার আছে, এই রাস্তাটা মারাত্মক লেভেলের খারাপ। এটা আসলে কনস্ট্রাকশন আছে, একদিকে ভাঙা একদিকে ভালো, এরকম এরকম। তো এগুলো সব প্রতিকূল করে আমরা রাতের অলমোস্ট 9টা বাজে হচ্ছে জাফলং রিচ করি। জাফলং এ ওইখানে জাফলং বাজারে গিয়ে একটা হোটেলে হচ্ছে স্টে করি। এরপরে ভীষণ ক্লান্ত ছিলাম, যার কারণে ওইখানে হচ্ছে কোনো ধরনের ফুটেজ নিতে পারি নাই, কোনো ধরনের হচ্ছে আপডেট দিতে পারি নাই ভিডিওতে। সো ওই দিন রাতের রাইডটা এত বেশি ইফেক্ট করছে যে বিছনাকান্দি যাওয়া অবধি, বিছনাকান্দিতে ঘোরাফেরা অবধি আমাদের কারো হচ্ছে শরীর স্বাস্থ্য অত বেশি ভালো ছিল না। সো চলেন এখন হচ্ছে আমরা সরাসরি আজকের পর্বে জাম্প করি। গুড মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং। আজকে 7 সকালে আমরা হচ্ছে রেডি এখন এক্সপ্লোর করার জন্য জাফলং। আলটিমেটলি এটা হচ্ছে বাংলাদেশের পূর্ব কোনায়, কিন্তু উত্তর পাশে, মানে দক্ষিণ পাশে তো হচ্ছে কক্সবাজার, আর এরকম একটা অবস্থানে অবস্থিত। এখান থেকে হালকা একটু সামনে হচ্ছে ইন্ডিয়ান বর্ডার, আর ওইখান থেকে রেগুলার ইম্পোর্ট এক্সপোর্ট এখানে আসতে থাকে। তো চলেন ঘুরে দেখা যাক আজকে বাংলাদেশের হচ্ছে অপরূপ সুন্দর একটা জায়গা। আসলে জানি না আজকে হতাশ করবে নাকি মানে ভালো কিছু দেখবো, তারপরও সমস্যা নেই। আমরা সকাল সকাল উঠে রেডি হয়ে এখন বেরোতে চাচ্ছি আর কি জাফলংয়ের উদ্দেশ্যে। সো লেটস গো। সো এই যে জাফলং চলে আসলাম আমরা, আর এখন জাফলংয়ে এসে ঘোরাঘুরি করতেছি আর কি। আর এদিকে দেখতেছেন এগুলা সামনের পাহাড়গুলা, তারপর হচ্ছে সামনের মানুষগুলা, এগুলো ইন্ডিয়ান মানুষ। এমনি তো এগুলো না, তারপর এগুলো না, এই যে হালকা একটু দূরে যেগুলো দেখতেছেন এই যে নৌকার কাছাকাছি, ওরা হচ্ছে ইন্ডিয়ান। তো জাফলংয়ে এখন ঘোরাফেরা শেষ করে বিছনাকান্দির দিকে রওনা দিচ্ছি। ওদিক থেকে একেবারে সিলেট অথবা শ্রীমঙ্গল আজকে স্টে করা হবে। ইনশাল্লাহ ট্রাই করব শ্রীমঙ্গলে স্টে করার জন্য, যদি বিছনাকান্দিতে খুব বেশি টাইম স্পেন্ড না হয় আর কি। আর জাফলংয়ে মোটামুটি একটা এক্সপিরিয়েন্স ছিল, মানে ওই যে ট্যুরিংয়ের একটা এক্সপিরিয়েন্স যেটা হচ্ছে থাকা লাগে, ওরকম একটা অ্যাভারেজ এক্সপিরিয়েন্স ছিল। হাইলি রিকমেন্ডেড এরকম কিছু বলতে পারবো না, কিন্তু বাকি যেগুলো স্পটে ঘোরাফেরা করছি ওগুলো হচ্ছে ভালোই রিকমেন্ডেশন দিব। ওইগুলোতে আসলে ঘোরাফেরার জন্য ভালোই লাগছে, আসলে ট্যুরটা আলটিমেটলি ভালোই যাচ্ছে এখনো পর্যন্ত। ইনশাল্লাহ এরকম ভালো এক্সপিরিয়েন্স সামনের যেগুলো স্পট আছে ওইগুলোতেও হবে, আর রাস্তাঘাটের সাথেও হবে, আর আশা করি হচ্ছে এই গাড়ির সাথেও হবে। আমার বাইকে একটু চেইনটা হচ্ছে লস করতেছে, যার কারণে মানে কনফিডেন্স পাচ্ছি না ভালো মতো। তো সামনে যদি কোনো গ্যারেজ পাই ওইখানে হচ্ছে দাঁড়ায় চেইনটা একটু টাইট দেওয়া লাগবে। আর এটা হচ্ছে গোয়াইনঘাট। গতকালকে আমরা এখানে আসার সময় খুব খারাপ একটা এক্সপেরিয়েন্স ফেস করছি, ওটা হচ্ছে
গোয়েনঘাটের ওদিকে একটা রাস্তা আছে, মানে গোয়েনঘাট থেকে হচ্ছে ওদিকে একটা রাস্তা যেটা দিয়ে আমরা ভোলাগঞ্জের ওইখান থেকে রাইড করে আসছি কোম্পানিগঞ্জ থেকে। ওই রাস্তাটা মারাত্মক লেভেলের খারাপ ছিল, মানে বলার বাইরে। আমরা একটা চেঞ্জওয়ালাকে মানে থামায়া জিজ্ঞেস করছিলাম যে রাস্তাটা কেমন সামনে, কারণ যেহেতু ভাঙা দেখতেছিলাম অনেক, তো জিজ্ঞেস করতে পারি যে কেমন রাস্তাটা। তো সেই আমাদেরকে বললো রাস্তা ভালো আছে অনেক, কিন্তু যেরকম একটা এক্সপিরিয়েন্স হয়েছে বিশ্বাস করেন, মানে এত খারাপ রাস্তা আমার মনে হয় না খুব একটা দেখা হয়েছে। পুরাই অফ রোডিংয়ের একটা ফিল আসছে। তো এখন আরেকটা রাস্তা যেটা আছে ওইটা হচ্ছে এদিক দিয়া হচ্ছে আমরা মূলত যাবো এখন। তো সব কিছু মিলে ওভারঅল ভালোই যাচ্ছে। আপনারা উপভোগ করেন চা বাগানের সাথে, তারপর হচ্ছে এই যে এরকম গাছগাছালের মাঝখানে আমার মানে এভারেজ রাইড। তারপর আমি হচ্ছে আপনাদেরকে নিয়ে যাই ওই যে বিছনাকান্দিতে, সিলেটের অন্যতম একটা টুরিস্ট স্পট। আশা করি হতাশ করবে না। এই যে গতকালকে এই রাস্তাটা ধরে আর কি, ওই ভোলাগঞ্জ থেকে আসছিলাম, সাদা পাথর গেছিলাম, ওইখান থেকে হচ্ছে জাফলং গেছিলাম। তো রাস্তাটা আবার পাইছি, এটা হচ্ছে বিছনাকান্দি যাওয়ার পথে, কিন্তু আমরা এখন ফরচুনেটলি ডান দিকে ঢুকে যাব। মানে হালকা একটু ভাঙা যদিও আছে এখনো, তারপরে ওইটার পরে হচ্ছে আমরা ডান দিকে ঢুকে যাব। ডান দিকের রাস্তাটা নাকি ভালো। এই যে আর মামুন ভাইয়ের গাড়িতে মনে হয় ফুয়েল লাগবে, ফুয়েল পাম্প কোথায় পাই এখন। কি মনে হচ্ছে আপনাদের দেখে? ম্যাড ম্যাক্স ফিউরিতে আছি? না, এটা হচ্ছে আমাদের সিলেটের বিছনাকান্দিতে যাওয়ার রাস্তা। ওই যে সামনে দেখতেছেন না রেসগুলা, একেবারে ম্যাড ম্যাক্স ফিউরি রুট। সেই তো এটা হচ্ছে বিছনাকান্দি, আর এখানে এসে মনটা মানে অত ভালো নাই, মানে স্যাটিসফাইড না অত। কারণ কি বলবো, এখানে হচ্ছে যেদিকেই যাচ্ছি খালি পাহাড়গুলা ইন্ডিয়ার ওই পারে, মানে আমরা খালি পাহাড়ের ভিউগুলা দেখতেছি, আর কিচ্ছু না, আর কিচ্ছু দেখতে পাচ্ছি না। তবে অত বেশি ভালো না লাগার আরেকটা কারণ হচ্ছে ওদিকে যাইতে পারতেছি না, গাড়ি নিয়ে বাইক নিয়ে যাওয়া যাচ্ছে না, পানি আছে একটু। আর দ্বিতীয় একটা কারণ হচ্ছে আমার কেন জানি মনে হচ্ছে সৌন্দর্যটা এটা নষ্ট করছে, হয়তো পাথর তুলতে তুলতে কিংবা অন্য কিছু করে, কিন্তু সৌন্দর্যটা নষ্ট করছে মনে হচ্ছে। ওই যে সামনে দূর দূরান্তের পাহাড় যেগুলো দেখতেছেন এগুলো সব ইন্ডিয়ার, আর ভিউটাও সুন্দর আছে।